أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 2, যে ভাই আজকের আপনাদের পড়াবে সবক নাম্বার 2। আপনাদেরকে প্রথম দিনে বলেছিলাম সবক নাম্বার 1-এ যে আরবি মোট অক্ষর 29টি, আরবি বর্ণমালা 29টি। সেখান থেকে আপনাদেরকে সবক নাম্বার 1-এ অর্ধেক পড়ানো হয়েছিল। আজকের আপনাদেরকে অর্ধেক পড়ানো হবে। আজকের আপনাদের ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ানো হবে। দেখেন, এই যে অক্ষরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ত। ত। এখানে দেখেন, ভিতরে দেখেন স্টার চিহ্ন রয়েছে অক্ষরের পাশে। এই জন্য অক্ষরটি উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন ত, এক লেখা রয়েছে, এই জন্য একালিপ টান দিয়ে পড়তে হবে। ত এর পাশে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জ। এক লেখা রয়েছে, একালিপ টান দিয়ে পড়বেন। জ। আর স্টার চিহ্ন রয়েছে, এই জন্য উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন জ, ত, জ। তাহলে এখানে দেখেন, দুটো অক্ষরের আকৃতি একই রকম রয়েছে। ফলে অনেকে কি করেন, দুটো অক্ষরকে গুলিয়ে ফেলেন। ত এবং জ কে, দুটো অক্ষরের আকৃতি একই হওয়ার কারণে দুটো অক্ষরকে অনেকে গুলিয়ে ফেলে। ওই জন্য এখানে অক্ষরের আকৃতি আপনাকে চিনতে হবে। এখানে দেখেন, ত এবং জ, দুজনের আকৃতি কিন্তু এরকম একই রকম রয়েছে। ঠিক আছে। আর দুটোই স্টার চিহ্ন রয়েছে, দুটোই পুর প্রয়োগ করতে হবে। এখানে পার্থক্য দেখেন, আকৃতিগতভাবে পার্থক্য দেখেন, ত এর উপরে কোনো নক্তা নেই, আর জয়ের উপরে দেখেন একটি নক্তা রয়েছে, এই যে একটি ফোঁটা, এটাকে বলা হয় নক্তা। বাস এতটুকুই পার্থক্য দুটো অক্ষরের মধ্যে। এগুলো দেখে, এই নক্তা দেখে আপনাকে অক্ষর চিনতে হবে। তাহলে এটাকে বলবেন ত, একালিপ টান দেবেন। এটাকে বলবেন জ, একালিপ টান দেবেন। আর দুটো অক্ষরে স্টার চিহ্ন থাকার কারণে দুটো অক্ষর উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন ত, জ, মুখ গোল হয়ে যাবে। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আইন। এটা একটু বেশি টান দিতে হবে, 3 লেখা রয়েছে, এই জন্য 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন আইন। আচ্ছা, 3 আলিফ সেদিনকে বলে দিয়েছিলাম, আজকেরও বলে দিচ্ছি। একটা খোলা হাতকে স্বাভাবিক অবস্থাতে বন্ধ করলাম একবার, আবার স্বাভাবিকভাবে খুললাম দুবার, আবার স্বাভাবিকভাবে বন্ধ করলাম 3বার। এই যে একটা হাতকে 3বার খুললাম বন্ধ করলাম, এটাকে বলা হয় 3 আলিফ। আর একটা বন্ধ হাতকে একবার স্বাভাবিকভাবে খুলতে যে সময়টি লাগে, এটাকে বলা হয় 1 আলিফ। এই যে সময়টুকু লাগছে, এই সময়কে বলা হয় 1 আলিফ। এটাকে 3 ডবল করে নিলে হবে 3 আলিফ। তাহলে এই অক্ষরটিকে বলা হবে আইন। 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আইনের পরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলা হয় গইন। গইন। এই অক্ষরটিকেও 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। 3 লেখা রয়েছে। আর এই অক্ষরটির আরো একটি স্টার আছে, যে স্টার চিহ্ন রয়েছে, এই জন্য এই অক্ষরটিকে পুরো অক্ষর বলা হয়। উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন গইন, গইন। তাহলে আইন আর গইন দুটো অক্ষরের আকৃতি একই রকম রয়েছে। এই জন্য এর পার্থক্য না যদি বুঝতে পারি, তাহলে দুটোকে গুলিয়ে ফেলবো আমরা। ওই জন্য পার্থক্য কতটুকুই দেখেন, এখানে দেখেন আইনের উপরে কোনো নক্তা নেই, আর গইনের উপরে দেখেন একটি নক্তা। এতটুকুই পার্থক্য। দুটো অক্ষরের আকৃতি কিন্তু সেম, এরকম একই রকম আছে, শুধু নক্তার পার্থক্য। আইনের উপরে কোনো নক্তা নেই, এটাকে বলা হবে আইন। আর এই যে উপরে একটি নক্তা আছে, এটাকে বলা হবে গইন। গইন। এখানে যদি আইনের মাথায় একটি নক্তা দেওয়া হয়, তাহলে আইন হয়ে যাবে গইন। আর আইনের মাথায় নক্তা গইনের মাথায় নক্তা কেটে দিলে হয়ে যাবে আইন। জয়ের নক্তা কেটে দিলে হয়ে যাবে ত। তো এর উপরে একটি নক্তা দিলে হয়ে যাবে জ।
এইভাবে নোক্তাগুলো আপনারা দেখে দেখে অক্ষরগুলো চিনে নেবেন। এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফা। এই অক্ষরটি একালিপ টান দিয়ে পড়তে হবে। একালিপ টান দিয়ে পড়তে হবে, যেমন ফা। ফায়ের মতো দেখতে আরো একটি অক্ষর দেখেন এরকম, এটাকে বলা হয় কফ। কফ, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। স্টার চিহ্ন রয়েছে, এই জন্য অক্ষরটি উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, যেমন কফ। কফ এবং ফা, দুটো অক্ষরের আকৃতি দেখেন একই রকম। এরকম মাথাটি মোড়া আর একটু নৌকো মতো হবে, উপরে একটি নক্তা। কফের আকৃতিও সেম একই, মাথাটি মোড়া এবং একটু নৌকো আকৃতি গোল মতো হবে। ফায়ের উপরে একটি নক্তা আর কফের উপরে থাকবে দুটি নক্তা। দুটো অক্ষরের আকৃতি একটু একই হবে, পার্থক্য হচ্ছে ফায়ের মাথায় থাকবে একটি নক্তা আর কফের মাথায় থাকবে দুটি নক্তা। ফা হবে একালিপ টান আর কফ হবে তিন আলিফ টান। আর কফ উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, যেমন কফ। কফ, তিন আলিফ টান হবে। এখানে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাফ। এরকম বড়শির মতো হবে বা অ্যাঙ্গেলের মতো হবে, আর মাঝখানে একটি এরকম এস মতো থাকবে, এটাকে বলা হয় কাফ। আর এই যে তিন লেখা রয়েছে নিচে, তিন আলিফ টান দেবেন, যেমন কাফ। কাফের পাশে যে অক্ষরটি আছে এটাকে বলা হয় লাম। লাম, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, লাম। আচ্ছা, এখানে অনেকে যে ভুলটা করে লাম বলে আওয়াজটাকে চেপে দেয়, ওই ভুলটা আপনারা করবেন না। এখানে লাটা টান দেবেন, দিয়ে মইতে গিয়ে থেমে যাবেন, মইতে গিয়ে আর আওয়াজকে ধরে রাখা যাবে না। মইতে গিয়ে আওয়াজকে ধরে রাখা যাবে না, যেমন লা, লাটা টান দেবেন, লাম। লাম, মইতে গিয়ে আওয়াজ থেমে যাবে। তাহলে এখানে দেখেন এই যে কাফ, কাফ আর লামের মধ্যে পার্থক্য কি আছে দেখেন। কাফ আর লামের মধ্যে পার্থক্য, এখানে দেখেন কাফের ভিতরে একটি এস মতো চিহ্ন রয়েছে, এটাকে বলা হবে কাফ। আর লাম দেখেন পুরো খালি রয়েছে, কোনো চিহ্ন নেই, পুরো এরকম শুধু বড়শির আকৃতি আছে। লাম, এটাকে বলা হবে কাফ। দুটোই তিন আলিফ টান হবে। আমি একটা কথা বলছিলাম মধু সাহেব। জি বলেন। বলছি আমার ভাইটাকে 187 SSB রাত 8টার সময় মানে আজকে ভর্তি করলাম। তো মানে ওকে ট্রেনিং দেওয়ার জন্য। যে ওটা আহ, হেল্পলাইনে, হেল্পলাইনে বলবেন, ওটা এখানে না, ক্লাসে না, হেল্পলাইনে বলবেন ওটা। ওর ঠিক আছে, দায়িত্ব। ও ক্লাসে থাকতে দেখতে কথা, ঠিক আছে বলো। জি, হেল্পলাইনে বলবেন এই বিষয়গুলো। ঠিক আছে, দেখেন তাহলে এটাকে বলা হবে মিম। এই যে তিন লেখা রয়েছে, তিন আলিফ পরিমাণ টান দেবেন, মিম। অনেকে এখানে ভুল করে, মিম বলে আওয়াজটাকে চেপে দেয়, দুটো এক জায়গা করে দেয়, মিম বলে গুণনা করে দেয়। এখানে ওই ভুলটা করা যাবে না। এখানে মিটা টান দেবেন, দ্বিতীয় মইতে গিয়ে আওয়াজ থেমে যাবে আর টানা যাবে না। মিম, মিম, দ্বিতীয় মইতে গিয়ে আওয়াজ পুরো থেমে যাবে, আর আওয়াজকে ধরে রাখা যাবে না, তিন আলিফ টান দিতে হবে, যেমন মিম। এর মতো অন্য অক্ষর নেই, তাই আকৃতি বোঝাতে যাচ্ছি না। এখানে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নুন। তিন আলিফ টান দিয়ে পড়বেন। এখানেও নুন বলে আওয়াজকে চেপে দেওয়া যাবে না, দ্বিতীয় দন্তের ন এসে আওয়াজ থেমে যাবে, যেমন নুন। নুন,
দ্বিতীয় দন্ত নয় এসে আওয়াজ লেগে মত্তরেই থেমে যাবে। নুন। আচ্ছা, নুনের আকৃতি কিছুটা ফায়ের সঙ্গে মেলে, ওই জন্য এখানে আকৃতি পার্থক্য একটু দেখে নেন। কারণ যদি পার্থক্য না বুঝতে পারেন আপনি নুন আর ফায়ের মধ্যে গুলিয়ে ফেলবেন। দেখেন, নুনের উপরে একটি নক্তা, ফায়ের উপরে একটি নক্তা, ফায়ের উপরে একটি নক্তা, নুনের উপরে একটি নক্তা। দুজনের আকৃতি ঠিক গোল মতো, একটু নৌকার মতো আকৃতি। তাহলে এখানে চিনতে গেলে এখানে দেখতে হবে ফায়ের মাথাটাই দেখেন মোড়া মতো রয়েছে, ফায়ের মাথাটি গোল মোড়া রয়েছে, যেমন অকার আকারে মাথা মোড়া থাকে। এখানে দেখেন নুনের মাথা মোড়া নেই, কানা কাটা মতো রয়েছে, কানা উঠে আসে। এই পার্থক্য দেখে নুন আর ফায়ের পার্থক্য বুঝতে হবে। এই পার্থক্য না বুঝলে চার দুটো তারার মতো কাজ করে। দুটো অক্ষরের মধ্যে গুলিয়ে ফেলবো আমরা। দেখেন, ফায়ের মাথাটি থাকবে এরকম মোড়া, এই যে রয়েছে মাথাটি মোড়া, মাথাটি মোড়া রয়েছে। আর নুনের দেখেন, নুনের কানা ওঠা আছে, কানা মোড়া নেই। দুজনের উপরে একটি করে নক্তা, ওই জন্যই এগুলো আপনাদের চিনতে হবে। এটাকে বলবে নুন, তিন আলিফ টান দিয়ে পড়বেন। দেখেন ইংরাজি নয়ের মতো দেখতে, এটাকে বলা হয় ওয়াও। ওয়াও, তিন আলিফ টান দিয়ে পড়বেন, যেমন ওয়াও। ওর আকৃতি অন্য অক্ষর নেই তাই বলছি না। এখানে এটাকে বলা হয় হা। হা, এরকম আকৃতি হবে, এটাকে বলা হবে হা। একালিপ টান দিয়ে পড়তে হবে, নিচে আগলা করে এসে দেখেন, যেমন হা। এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হামজা। নিচে চিকে চিহ্ন রয়েছে ওই জন্য টান দেওয়া যাবে না, যেমন হামজা। হামজা, হামজা, জলদি পড়তে হবে তাড়াতাড়ি। হামজা। এখানে দেখেন হামজার আকৃতি একটু আইনের সঙ্গে মেলে, ওই পার্থক্যটা আপনাদের এখানে একটু বুঝিয়ে দিই, না তো গুলিয়ে ফেলবেন আগে গিয়ে। এখানে দেখেন হামজা, দেখেন হামজা, আর উপরে দেখেন আইন, আকৃতি একই রকম মতো লাগছে, এখানে চিনতে হবে। দেখেন এখানে হামজার যে লেজটা আছে, লেজ মতো আছে, এটা একদম ছোট একটুখানি। আচ্ছা, আর এখানে আইনে দেখেন বড় লেজ মতো করা আছে, আর এখানে হামজার দেখেন ছোট্ট মতো আছে। এটা দেখে আপনার আইন আর হামজার মধ্যে পার্থক্য বুঝতে হবে। হামজা, হামজার আইনের আকৃতি সেম এরকম মতো আছে, এই আকৃতি আছে, এরকম একটুখানি থাকলে হবে হামজা। এই লেজটা একটু বড় হয়ে গেলে হয়ে যাবে আইন। গইন, ও তাই উপরে একটি নক্তা দিলে হয়ে যাবে গইন। এই ছোট্ট ছোট পার্থক্যগুলো দেখে দেখে অক্ষরগুলো চিনতে হবে। তাহলে এটাকে বলা হবে হামজা। চিকে চিহ্ন রয়েছে, টান দেওয়া যাবে না, যেমন হামজা। এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হবে ইয়া। এরকম বাংলা ছয়ের মতো দেখতে, এটাকে বলা হবে ইয়া। নিচে দুটি নক্তা, ইয়া। এটাকে বলা হয় ইয়া মারুফ, এটা বেশি ব্যবহার হয় পড়ার ক্ষেত্রে। আর এটাকে বলা হয় ইয়া মাজহুল। তো এটাও ইয়া, এটাও ইয়া, দুটো ইয়া। দুটো ইয়া, ওই জন্য বলা হয়েছে 29টি বর্ণমালা, দুটোকে আলাদা আলাদা ধরলে হয়ে যাবে 30টা। তাহলে এটাও ইয়া, এটাও ইয়া, দুটো ইয়া একালিক করে টান দিয়ে পড়তে হবে, যেমন ইয়া। ইয়া, একালিক করে টান দিয়ে পড়বেন। তাহলে আপনাদের পড়া আজকের এই পর্যন্ত থাকছে। এটা আর একবার রিপিট করিয়ে দিই, আমার সাথে সাথে আপনারা সকলেই পড়বেন। আমার সাথে তো আপনারা সকলে যদি পড়েন তাহলে ক্লাসে পড়াটা ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ক্লাসে একবার পড়ে নিলেন, আবার আপনি একা একা ভিডিও দেখে নিলেন, একটু মাস করে নিলেন পিডিএফ দেখে, তো আপনার পড়া মুখস্থ হয়ে যাবে। আপনারা মিউট অবস্থা আমার সাথে সাথে পড়ুন। এটাকে বলা হবে ত, একালিপ টান,
এটাকে বলা হবে জ, একালিফ টান। এটাকে বলা হয় আইন, তিন আলিফ টান। সবাই পড়েন, চুপচাপ বসে না থেকে পড়েন, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এটাকে বলা হবে গইন, তিন আলিফ টান। স্টার চিহ্নগুলো রয়েছে, যেগুলো স্টার চিহ্ন রয়েছে ওগুলো উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। সাথে সাথে পড়েন। এটাকে বলবেন ফা, এক আলিফ টান। এটাকে পড়বেন কফ, তিন আলিফ টান। জি, মিউট করে রাখেন, মিউট করে পড়েন, পড়া মুখস্থ হয়ে যাবে। মিউট, সকলে মিউট করলে আওয়াজের মধ্যে, হ্যাঁ, টকরাও হয়ে যাবে। আচ্ছা, এটাকে পড়বেন কাফ, কাফ, তিন আলিফ টান আছে। এটাকে পড়বেন লাম, পড়েন সকলে, লাম, তিন আলিফ টান। এটাকে পড়বেন মিম, তিন আলিফ টান। এটাকে পড়বেন নুন, তিন আলিফ টান দিয়ে পড়বেন। এটাকে পড়বেন ওয়াও, তিন আলিফ টান দিয়ে। এটাকে পড়বেন হা, এক আলিফ টান দিয়ে। এটাকে পড়বেন হামজা, মোটে টান হবে না, চিকে চিহ্ন ক্রস চিহ্ন রয়েছে, হামজা। এটাকে পড়বেন ইয়া, এক আলিফ টান দেবেন। এটাকে পড়বেন ইয়া, এক আলিফ টান দেবেন, ইয়া। ঠিক আছে, এই ক্লাস রেকর্ড ভিডিও আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ক্লাস শেষে আপনারা দেখে দেখে পড়াগুলো করে নেবেন। বড় হুজুরের শর্ট ভিডিও, স্ক্রিন রেকর্ড ভিডিও পাঠিয়ে দেবো, বড়দের নুরানি কায়দা, সেখানে শর্টকাটে বোঝানো হয়েছে, আপনারা 2-4 মিনিটের ভিডিও দেখে নিতে পারবেন। গ্রুপে পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে পড়া করে নিতে পারবেন। যখন আপনাদের এই 2 নম্বর সবকও মুখস্থ হয়ে যাবে, আপনারা অক্ষরগুলো চিনতে পারবেন, তখন আপনাদের হবে অক্ষর পরীক্ষা। পরশুদিন সবকে আপনাদের এখান থেকে পড়া ধরা হবে। আপনারা যখন এখানে পড়া কমপ্লিট করে নেবেন, এখানে অক্ষর চিনতে পারবেন, তখন আপনাদেরকে এখানে অক্ষর পরীক্ষা হবে, এখান থেকে আপনাদের পড়া নেওয়া হবে। এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ভাই আপনি বলেন এই অক্ষরটা কি আছে। তখন আপনাকে বলতে হবে সদ, ক আলিফ টান হবে, তিন আলিফ টান হবে, যেমন সদ। ভাইজান বলেন এটা কি আছে, আপনাকে বলতে হবে জা, ক আলিফ টান হবে, এক আলিফ টান হবে, যেমন জা। বলেন ভাই এটা কি আছে, বলতে হবে ওয়াও, ক আলিফ টান হবে, তিন আলিফ টান হবে, যেমন ওয়াও। এরকম এখান থেকে আপনার পড়া ধরা হবে। ওই জন্য সবক নাম্বার 2 খুব ভালো করে আপনারা মুখস্থ করে আসবেন। সবক নাম্বার 1 আপনারা মুখস্থ করে এসেছেন, এরকম ভাবে সবক নাম্বার 2টিও আপনারা মুখস্থ করে আসবেন। আরো একটি কাজ আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটা আপনারা কমপ্লিট করে আসবেন, সকলে মুখস্থ করে আসবেন। প্রশ্নমালা, প্রশ্নমালা, এখানে আপনাদেরকে 5টি প্রশ্ন দেওয়া হবে। 5টি প্রশ্ন আপনাদের দেওয়া হবে, 5টি প্রশ্নের উত্তর আপনাদেরকে করে আসতে হবে। যেমন আপনাকে জিজ্ঞাসা করা হবে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি, তখন আপনাকে বলতে হবে মোট আরবি অক্ষর 29টি। কি কি, আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে পড়ে শোনাতে হবে। দ্বিতীয় প্রশ্ন আপনাকে করা হবে তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি। আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি। তখন আপনাকে বলতে হবে তিন আলিফ টান হয় মোট 15টি অক্ষর, সেই অক্ষর কটা আপনাকে গুনে পড়ে শোনাতে হবে। যেমন সদ, দদ, সিন, শিন, আইন, গইন,
ওয়াও, নুন, মিম, এরকম ভাবে 15টি অক্ষর আছে যেগুলো 3 আলিফ করে টান হয়, এগুলো আপনাকে মুখস্থ করে আসতে হবে। তৃতীয় প্রশ্ন আপনাকে করা হবে, এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? মোট 11টি অক্ষর এক আলিফ টান হয়, 11টি। কি কি সেটা আপনাকে বলতে হবে, গুনে পড়তে হবে, গুনে গুনে। যেমন হা, খ, আল, বা, তা, সা, র, জা, ইয়া, এরকম 11টি অক্ষর আপনারা মুখস্থ করে আসবেন। চতুর্থ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখেন আপনাকে করা হবে, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় কি কি? কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় কি কি? আপনাকে বলতে হবে 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। আপনাদেরকে বলে দিয়েছিলাম যে অক্ষরের পাশে স্টার চিহ্ন রয়েছে সেই অক্ষরগুলোকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়, মানে পুর করে পড়তে হয়। তো পুর করে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? তখন আপনাকে বলতে হবে মোট 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। মোট 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়, সেগুলো আপনাকে পড়ে শোনাতে হবে। কি কি? ত, জ, আই, গইন, কফ, সদ, হুম, এরকম 15টি 7টি অক্ষর পুর অক্ষর আছে, স্টার চিহ্ন দেয়া আছে, ওগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এখানে 5 নম্বর প্রশ্ন দেখেন, কয়টি অক্ষরে একদমই টান হবে না? কয়টি অক্ষর একদমই টান হবে না? তখন আপনাকে বলতে হবে 2টি অক্ষর একদমই টান হবে না, হামজা, আলিফ। বা আলিফ হামজা, দেখবেন নিচে ক্রস চিহ্ন রয়েছে, নিচে চিহ্ন চিহ্ন রয়েছে, ওই দুটো অক্ষর একদম টান হবে না, আলিফ হামজা। তাহলে এই 5টি প্রশ্নর উত্তর আপনারা করে আসবেন। ক্লাস সবক নাম্বার 2, খুব সুন্দরভাবে অক্ষরগুলো মুখস্থ করে নেবেন, চিনে নেবেন। অক্ষর চেনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, খাতা নিয়ে 4, 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা দেখে দেখে আলিফ থেকে নিয়ে বা ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখবেন। একটি করে অক্ষর লিখবেন আর সাথে সাথে বলবেন, হাতে লিখবেন, মুখে বলবেন। যেমন ত, ঠিক আছে, এরকম লিখবেন আর বলবেন ত, জ, এরকম বলবেন আর লিখবেন, দেখবেন প্রতিটা অক্ষর জেহনের সঙ্গে সেট হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আইন, গইন, এরকম বলবেন আর সাথে সাথে লিখবেন। তাহলে কি হবে, আপনার অক্ষরগুলো জেহনে সেট হয়ে যাবে, খুব সহজে মুখস্থ হয়ে যাবে। তাহলে আপনাদের সবক নাম্বার 2 এর পড়াটা দেয়া থাকলো, আপনারা খুব সুন্দরভাবে পড়াটি করে আসবেন। ঠিক আছে, তাহলে আপনাদেরকে পড়া বুঝিয়ে দিলাম, আপনারা পড়া সুন্দরভাবে করে আসবেন। সবক নাম্বার 1 আপনাদেরকে পড়া দেয়া ছিল, কোন কোন ভাই পড়া করেছে কোন ভাই পড়া করেনি সেটা এখান থেকে দেখে নেব। এখানে সবকিছু বাংলাতে লেখা রয়েছে, ক আলিফ টান তাও লেখা রয়েছে, ওই জন্য এখান থেকে পড়া ধরবো না। অক্ষর পরীক্ষা এখান থেকে আপনাদের পড়া ধরা হবে এখান থেকে। ঠিক আছে, এখন মিউট খুলবেন। ইজাজুল হক ভাই মিউট খোলেন। ইজাজুল হক। আসসালামু আলাইকুম। জি, রেজাউল ভাই মিউট খুলেছেন, দুজনেই হ্যাঁ, খুলেছেন। জি, ঠিক আছে, আপনি পড়েন। হ্যাঁ, বলে ইজাজুল ভাই একটু পরে, পরে ডেকে নিচ্ছি ইজাজুল ভাই। ঠিক আছে, জি বলেন, এটা কি আছে প্রথম অক্ষরটি? তো জি, আর একবার বলেন, আওয়াজ পাইনি ক্লিয়ার। তো জি, হয়নি, এটা হবে সা। সা, একালিপ টান হবে। জি, এটি বলেন কি আছে তার নিচে? জিম, এই, হ, জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। খ, কোয়ালিফ, কোয়ালিফ টান হবে এটি। খ, জি, কোয়ালিফ টান হবে। এটা হচ্ছে একালিপ। জি, একালিপ টান দিয়ে পড়তে হবে, মাশাআল্লাহ, সঠিক উত্তর খ, হয়েছে। জি,
ঠিক আছে, আর এটা হবে সা। ঠিক আছে, এটি কি আছে বলেন? এটা হচ্ছে দাল। জি না। ঠিক আছে, আপনি মিউট করে নেন, অন্য ভাইদের একটু চেক করে নি। আপনাকে আরো একটু মেহনত করতে হবে অক্ষরগুলো চেনার জন্য। আচ্ছা, ইজাজুল হক ভাই মিউট করলেন, ইজাজুল। ইজাজুল ভাই বলেন এই অক্ষরটি কি আছে? র। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ক আলিফ টান হবে। এক আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে। এটি কি আছে বলেন দ্বিতীয় লাইনের শেষে? হা। মাশাআল্লাহ, ক আলিফ টান হবে। এক আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। আপনি পড়া করেছেন, দেখেছেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। ইমাম উদ্দিন ভাই মিউট করলেন, ইমাম উদ্দিন। ইমাম উদ্দিন ভাই মিউট করলেন। আচ্ছা, ইমামউদ্দিন ভাই কোনো সমস্যার কারণে হয়তো এসছেন ইমামউদ্দিন ভাই, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, এটা বলেন কোন অক্ষর আছে প্রথম লাইনে? জি এটা হচ্ছে ভাই। জিম। জি, ক আলিফ টান হবে। এক আলিফ। জি না, ওটা তিন আলিফ টান হবে। জি। জি। ঠিক আছে ভাই, এটি বলেন কি আছে নিচে একদম? জে। কি আছে ভাই বলেন এটি নিচে একদম? জে। জে। জি, যে হবে না, ওটা হবে যা। দেখি যা। সমস্যা হবে। জি। ঠিক আছে ভাই, মিউট করে নেন। হাত তুলেছেন, যদি কিছু বলার থাকে বলেন, নতবা মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। আচ্ছা হুজুর, আমি মানে আজকে দেখিনি, তো দেখার টাইম পাইনি। ও আচ্ছা। ওরা করতে টাইম পাইনি, ওই জন্য বৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, সবক নাম্বার একের পর আর দুবার পড়িয়েছি, তো আপনি এবার পার্সোনাল দেখে নেবেন। আচ্ছা। আজকের পার হয়ে আর যাচ্ছে অক্ষরগুলো বলছিলাম জি বলেন। বলছিলাম হুজুর, লেখাগুলা যে করতে করে কি আবার এখানে পড়াবো নাকি? না, এখানে আর পড়া হবে না, আজকের এই পিছনে সবক নাম্বার এক থেকে পড়া ধরা হচ্ছে। পড়াটি কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় নম্বর সবক দেওয়া হয়েছে, এরপরে তৃতীয় সবক দেওয়া হবে, এখানে আর আসা হবে না। এগুলো আপনাদের। বলছিলাম কি মানে, মানে বলতে চাইছিলাম এই যে লেখাগুলা কিরকম হলো কি হলো না, কাকে কি করে দেখাবো? আচ্ছা, ওগুলো সাপোর্ট অ্যাডমিনে পাঠাবেন। আচ্ছা, গ্রুপে সাপোর্ট অ্যাডমিন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে পাঠাবেন। ঠিক আছে। ঠিক আছে, হাতটা নামিয়ে নেন আর মিউট করে নেন। আব্দুল গাফফার ভাই মিউট করলেন, আব্দুল গাফফার। জি ভাই, আপনি বলেন এই অক্ষরটি কি আছে বলেন? আচ্ছা, গাফফার ভাই মিউট হয়ে গিয়েছে, আবার মিউট হলেন, আব্দুল গাফফার। হ্যাঁ, খুলেছেন। জি বলেন এই অক্ষরটি কি আছে? র। ঠিক আছে আব্দুল গাফফার ভাই, আপনি মিউট করে রাখেন, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শেষের দিকে আবার আপনাকে ডেকে নেবো, ঠিক আছে? মিউট করে নেন গাফফার ভাই, একদম শোনা যাচ্ছে না। আকসারুল ইসলাম ভাই মিউট করেন, আকসারুল ইসলাম। আকসারুল ইসলাম ভাই মিউট করেন। মিউট খোলা বলুন। আছে, জি ভাই। এই অক্ষরটি পড়েন, দ্বিতীয় অক্ষরটি। র। ক আলিফ টান হবে। এক আলিফ টান। জি, যেমন, যেমন বলে পড়েন একটি র। র। জি, টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ। পাশের অক্ষরটি কি আছে বলেন? সিন। জি ভাই, ক আলিফ টান হবে। তিন আলিফ টান হবে। জি, তিন আলিফ টান দেন। সিন। মাশাল্লাহ, সঠিক হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাই, আপনি মিউট করে নেন।
আনোয়ার ভাই মিউট করলেন, আনোয়ার। আনোয়ার ভাই মিউট করলেন। আনোয়ার ভাই মিউট করলেন। আচ্ছা, হ্যাঁ মিউট খুলেছেন আনোয়ার ভাই। জি ভাই পড়েন তো, এটা কি আছে দ্বিতীয় লাইনে? সোয়াদ। কোয়ালিফ টান হবে। জি, এটা বলতে পারবো না, আগের ক্লাসটা আমি করছি না হুজুর। আচ্ছা, ঠিক আছে, টানটা দেখে নেবেন। এটি কি আছে বলেন, এটি? যা। মাশাল্লাহ, কোয়ালিফ টান বলতে পারবেন? জি না হুজুর, আগের ক্লাসটা করছি না তাই ঠিক আছে, আপনি বলতে পিডিএফ, পারবো। যে পিডিএফ দেখে বা দেখবেন লেখা আছে ওখানে পিডিএফ এ, বা ভিডিও দেখে দেখে আপনি ওটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে ভাই? জি। ঠিক আছে, মিউট করে নেন। আসাদুল মল্লিক ভাই মিউট করেন, আসাদুল ভাই। জি। জি ভাই, এই অক্ষরটি কি আছে বলেন, দ্বিতীয় লাইনের শেষে? হ। কোয়ালিফ টান হবে। একালি। জি, পড়েন একালিফ টান দিয়ে। হ। জি মাশাআল্লাহ। এই অক্ষরটি পড়েন, কি আছে এটা? সোয়াদ। কোয়ালিফ টান হবে এটি। একালি। জি না, হয়নি। এটা তিন আলিফ টান হবে ভাই। তিন আলিফ টান দিয়ে পড়েন। সোয়াদ। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। অক্ষরের টানগুলো একটু দেখে নেবেন, কারণ প্রশ্নমালায় ওখানে অক্ষরের টান সম্পর্কে ইনশাআল্লাহ। আলোচনা হবে। ঠিক আছে। আসহাদুল গাজী, আসহাদুল গাজী ভাই মিউট করেন। জি ভাই, এই অক্ষরটি কি আছে বলেন? জাল। মাশাআল্লাহ, কোয়ালিফ টান হবে। তিন আলিফ টান হবে। জি সঠিক হয়েছে। এটি কি আছে বলেন? ডাল। এটি শুরুতে, কোনটি? তৃতীয় লাইন, তৃতীয় লাইনের শুরু থেকে। তা। মাশাআল্লাহ, কোয়ালিফ টান হবে। এক আলিফ টান হবে। জি মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে সকলেই জয়েন করবেন। এই লিঙ্কটি কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক পাঠানো হবে, আপনারা সকলে সেখানে জয়েন করবেন। আয়নাল হক ভাই মিউট করেন, আয়নাল হক। আয়নাল হক ভাই জি মিউট হুজুর। করে। জি ভাই পড়েন, এটি কি আছে? যা। পড়েন। যা। এটি কি আছে? জি হুজুর, এটি যা আছে। আর এটি কি হবে তাহলে? হুম, দুটোকেই যা বলছেন, দুটো তো আলাদা আলাদা হবে। ঠিক আছে, এটা বাদ দেন, এটা কি আছে বলেন? র। মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক হয়েছে। একটু পড়া কাঁচা আছে, আপনি পড়া দেখে নেবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে। ঠিক আছে, একটু পড়াগুলো দেখে নেবেন। পড়া করেছেন, আর একটু মেহনত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মিউট করে নেন। হুম। আচ্ছা, হিকমত আলী ভাই মিউট করেন, হিকমত আলী। হিকমত আলী ভাই মিউট খুলেছেন, মাশাআল্লাহ, এটা কি আছে বলেন ভাই? কোনটা? এটি। ডাল।
মাশাল্লাহ, ক আলিফ টান হবে। এক আলিফ। জি ভাই, এটি কি আছে বলেন? আহ, জি, আহ, মাশাল্লাহ, ক আলিফ টান হবে। এক আলিফ। জি, সঠিক উত্তর। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, ফারুক ভাই মিউট করে নেন। ফারুক, ফারুক নয়, মারুফ, মারুফ শেখ। মারুফ শেখ ভাই মিউট করেন। জি ভাই, আপনি বলেন এই অক্ষরটি কি আছে বলেন, শেষের দিকে একদম। দোয়াদ। কয় আলিফ টান হবে? তিন আলিফ। দোয়াদ। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এই অক্ষরটি বলেন। র। এটি কি বলেন? জাল। জি, অক্ষর প্রথমটা ঠিক আছে, বাকি দুটো ভুল বলেছেন। ঠিক আছে, আপনার পড়া কাঁচা আছে একটু, আপনি দেখে নেবেন। ঠিক আছে ভাই, প্রথমটি এটি আপনি ঠিক বলেছেন, তারপরে এগুলো ভুল হয়েছে। একটু পড়া ভালো করে করবেন, অক্ষরগুলো চেনার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, আব্দুল বেলাল ভাই মিউট করেন। আর নাকি আব্দুল, আব্দুল আব্দুল দালিল, জলিল হবে হয়তো। ভাইজান মিউট করেন। এমডি আব্দুল দালিল আছে, জলিল হবে হয়তো ওটা। মিউট করেন ভাইজান। আমি এখান থেকে পাঠাচ্ছি, আপনি ওখানে টাচ করেন। জি ভাই, হয়েছে। জি হুজুর। জি, আপনার নামটা কি হবে সঠিক বলেন তো? এমডি আব্দুল দালিল। দালিল, ঠিক আছে। মাশাআল্লাহ, এমডি আব্দুল দালিল। ঠিক আছে ভাইজান, বলেন তো এটি কি আছে। এর আগের ভাই ভুল বলেছেন এগুলো। জি আমি আজকে ফার্স্ট হয়েছি। ও আচ্ছা, তাহলে এই সবকগুলো তো হয়ে যাচ্ছে। এই সবকগুলো তো আপনি আর পাবেন না। চতুর্থ নম্বর এরপরে তৃতীয় সবক পড়া হবে। দ্বিতীয় সবক পড়া দেওয়া হয়েছে। যেটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এটা 1 নম্বর সবক, এটা দুবার পড়ানো হয়েছে। তাহলে আপনার একটু কাজ জি। বেড়ে গেল। আপনার 1 নম্বর সবকটিও দেখতে হবে, দ্বিতীয় নম্বর সবকটা পড়া দিয়েছি ওটাও দেখতে হবে। জি। ঠিক আছে ভাই, তাহলে আপনি সবকগুলো কমপ্লিট করে নেবেন, জি দুটো হুজুর। সবক আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সুন্দর